আজান শেষ করার পরে দুরুদ শরীফ পড়া সুন্নত। দুরুদ শরীফ পড়ার পরে আজানের দোয়া পড়া সুন্নত। এখানে সুন্নত 3 নম্বর অর্থে। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। আজান শুরু করার আগে দোয়া সুন্নত নয়, করলে দোষ কি? বুঝতে পারলেন কেন বেদাত? আজান শেষে দুরুদ শরীফ পড়া সুন্নত, আজান শুরু করার আগে দুরুদ শরীফ পড়া বেদাত কেন? এটা বোঝার জন্য এই দুরুদ নামাজে একটু ফিট করে দেখি, তে সহজে বুঝে আসবে। বলুন তো, নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পড়া সুন্নত কিনা? তাইলে হাদিস শরীফে তো রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পড়বে তার প্রতি আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দিবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। দুরুদ শরীফের হকিকত এটা স্বয়ং সম্পূর্ণ একটা বিষয়। এটা অন্তত 1.5 ঘন্টা আলোচনা করলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো দুরুদ শরীফের হকিকত। আমাদের সমাজে যারা দুরুদ শরীফ নিয়ে বেশি বাড়াবাড়ি করে, বেশি চেঁচামেচি করে, এরা দুরুদ শরীফের হকিকতই বুঝে না। আজকে সেই আলোচনার দিকে যাচ্ছি না, শুধু বলছি নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পড়া নবীর সুন্নত কিনা? সুন্নত। তাহলে দুরুদ শরীফের যেহেতু এত ফজিলত, রাসূল বলেন একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। তাইলে এত বড় ফজিলতের দুরুদ শুধু নামাজের শেষে পড়বো কেন? নিয়ত বান্দার পরে সুবহানাকা পড়ার আগে একবার দুরুদ শরীফ পড়লে দোষ কি? বেদাত। নামাজের শুরুতে দুরুদ শরীফ পড়লে দোষ কি? এই প্রশ্নের যেই জবাব, আজানের আগে দুরুদ শরীফ পড়লে দোষ কি, সেই প্রশ্নের একই জবাব, সেই প্রশ্নের একই জবাব।